হাওড়ার বাঁকড়ায় সোদপুরের তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খান ও মেয়ে। এদের তিনজনকে কলকাতার তিনটি পৃথক জায়গা থেকে আটক করে হাওড়া সিটি পুলিশ ও কলকাতা পুলিশের আধিকারিকরা নিজেদের হেফাজতে নেয়। জানা যাচ্ছে নোংরা কাজে শ্বেতা খান ও তার ছেলের পাশাপাশি মেয়েকেও নামিয়েছিল। পুলিশ জানতে পেরেছে শ্বেতার ছোট মেয়ে নাকি তরুণীদের ওপর অকথ্য অত্যাচার চালাতো। বুধবার দুপুরবেলা ছেলে আরিয়ান খান ও মেয়েকে দুই জায়গা থেকে অ্যারেস্ট করে হাওড়া সিটি পুলিশ এবং বুধবারই হাওড়া কোর্টে তাদেরকে হাজির করা হয়। সেই সঙ্গে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আরিয়ান খানকে 9 দিনের হেফাজত দেয় আদালত। ডোমজুর থানা সেই হেফাজত পায়। যেহেতু মেয়ে ছোট তাই তাকে জুভেনাইল কোর্টে হাজির করা হয় এবং বিকেলের দিকে মূল অভিযুক্ত শ্বেতা খান ওরফে ফুলটুসিকে আলিপুরের থেকে অ্যারেস্ট করা হয়। পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়েছে এবং পরবর্তী তদন্তের জন্য পুলিশি হেফাজতের আবেদন করাও হয়েছে। সোদপুরের তরুণীকে দীর্ঘদিন আটকে রাখার অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। তবে নোংরা ছবি কাণ্ডের মূল মাথা শ্বেতা খান ধরা পড়তে পুলিশ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। জানা যাচ্ছে কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরিয়ানের সঙ্গে পরিচয় হয় সোদপুরের ওই তরুণীর। চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তাকে ডেকে পাঠানো হয় এবং তাকে বলা হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাজ করতে হবে এবং সেই বলে তাকে নিয়ে আসা হয় বাঁকড়ার একটি ফ্ল্যাটে। তাকে বলা হয় নোংরা কাজের জন্য ও পানশালাতে মানে বারগুলোতে নাচের জন্য তাকে ট্রেনিং দেওয়া হবে। সে রাজি না হওয়াতে তার উপর চলে পাশবিক ও মানসিক অত্যাচার। আর এই অত্যাচার চালানোর পিছনে ছিল শ্বেতা খানের ছেলে আরিয়ান খান ও ছোট মেয়ে। তারপর সুযোগ পেলে গত শুক্রবার সোদপুরের তরুণী ফ্ল্যাট থেকে পালাতে সক্ষম হন এবং তারপর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে। অত্যাচারের জন্য শরীরের অবস্থা খারাপ থাকায় তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। কলকাতার গল্ফ গ্রিন এলাকা থেকে পুলিশ আরিয়ান খানকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে শ্বেতার ছোট মেয়েকেও আটক করে পুলিশ। হাওড়া দক্ষিণের ডিসিপি সুরিন্দর সিং জানান, নতুন তথ্য উঠে আসছে। আদালতের অনুমতি পেলে তার ফ্ল্যাটে তল্লাশি চালানো হবে। আপনাদের শোনাবো ডিসিপি সুরিন্দর সিং কি জানিয়েছেন এ বিষয়ে। এরা আমার যা ইনপুট আমরা পাচ্ছিলাম অনেক জায়গা রেড হয়েছে, তো ওখান থেকে আমরা নাকি গল্ফ গ্রিন পিএস এরিয়া থেকে আরএনকে অ্যারেস্ট করা হয়েছে। ও কি একা ছিল নাকি কেউ অ্যাকম্পানি করছিল ওর সাথে? বন্ধু ছিল। আচ্ছা, হ্যাঁ। গল্ফ গ্রিনে স্যার কার বাড়ি গিয়েছিল ওখানে? যা বন্ধু ছিল এটা এখানে তো আমরা ইনভেস্টিগেশন পরে আমরা ডিটেল আর বলতে পারবো। ঠিক আছে, যা ইনপুট ছিল আমরা সেই ভিত্তিতে রেড করেছি আর এনাকে আরএনকে ধরেছি। রবিবার কোথায় ছিল আরিয়ান? সানডেতে বেরিয়ে যায়। এখানে তো আমরা একে অ্যারেস্ট করেছি, এখানে পিসিতে আমরা নেব, তারপরে যা যা স্টেপস হয়েছে, যা যা যেরকম এরা পালিয়েছে, কি কি অফেন্স করেছে সেটা আমরা তদন্ত করে যা অফেন্স जो कंप्लेंट जा अच्छे वो अटेम्प्ट टू मर्डर है एंड ग्रीवियस हर्ट है, आउटरेजिंग मोडेस्टी है अगेंस्ट श्वेता खान, अगेंस्ट খান এন্ড আরিয়ান খান। একটা পর্নোগ্রাফির তথ্য উঠে আসছে, পর্নোগ্রাফি করানো হতো জোর করে। অ্যাজ পার কমপ্লেন্ট ওখানে বার ডান্সিং জন্য লেখা আছে। বার ডান্সিং কি বাধ্য করছে? বার ডান্সিং জন্য কি হ্যাঁ কি मतलब ট্রেনিং উনিং দেওয়া হবে, কিন্তু ও মানা করেছে। শ্বেতা খান আর ওনার ছেলে যে অ্যারেস্ট হয়েছেন স্যার? না, শ্বেতা খান অ্যারেস্ট নেই হয়েছে, ওনার ছেলে অ্যারেস্ট হয়েছেন, শ্বেতা অ্যাবসকন্ডিং। আমি বলছি যে এদের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কিছু করে এরকম বলে ওরা মেয়েটাকে ইনডিউস করে নিয়ে এসেছিল। এটা কি কোনো মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স পেয়েছে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট? এখানে তো আমরা এই সব তদন্ত করে এখানে তো আমার মেইন প্রায়োরিটি ছিল কি যা অ্যাকিউজড আছে ওনাকে ধরা হয়। তো ধরেছি, এখানে আমরা এনাকে প্রডিউস করব, আজকে ফরওয়ার্ড করছি কোর্টে। তিনি আরও বলেন শ্বেতার মেয়েকে কেন গ্রেপ্তার করা হলো সেই বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়ার রয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এই শ্বেতা খানের মেয়ে, এই মেয়েটিও নাকি নতুন যাদেরকে আনা হতো তাদের ওপর অত্যাচার চালানো হতো। যে সমস্ত মেয়েদেরকে ভুলিয়ে ফুসলিয়ে ওই বাঁকড়ার ফ্ল্যাটে নিয়ে যাওয়া হতো তাদের ওপর অত্যাচার চালানো হতো। কেন? নোংরা ভিডিও বানানোর জন্য জোর করা হতো। কি বলেছেন ডিসিপি সুরিন্দর সিং, শুনুন।
অ্যাজ পার কমপ্লেন্ট লেখা আছে কি একটু অ্যাসিস্ট করা হয়েছে যখন ও কমপ্লেনেন্টকে পীড়িত করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। ওর নলেজে ছিল পুরোটা। ও কি ধরনের অত্যাচার বাড়িতে থাকতো, ও কি একই সেটা তদন্তের বিষয়। আপনি যা ডিটেইল প্রিন্সিপাল পলাতক অবস্থায় মোবাইলে কারোর সাথে যোগাযোগ রাখছিল আরিয়ান? এটা তো আমরা টেক ইনপুট আর হিউম্যানিট কে বেসিসে আমরা ডিটেক্ট করেছি। বলছি মায়ের কোনো খোঁজ পাওয়া গেছে এখনো পর্যন্ত? না, তল্লাশি চালু আছে। এন্ড কাল রাত থেকে রেড হয়েছে। আইসি ডোমজুর নিজেই টিম লিড করেছেন এন্ড বাকি আমার ডিডি কে অফিসার উনি টিম অ্যাসিস্ট করেছেন। একটা লাস্ট কোশ্চেন স্যার, এই ইনসিডেন্টের পর খড়দা পিএসএ ফার্স্টে কমপ্লেন হয়, সেখান থেকে আপনাদের জিরো এফআইআর হয়েছে। রাইট, জিরো এফআইআর হয়, আপনাদের এখানে কেসটা ট্রান্সফার হয়। এই অ্যাকিউজ যে অ্যারেস্ট হয়েছে আর যে অ্যাবসকন্ড করছে, এরা কি তারপর থেকে অ্যাবসকন্ড করে গেল? এইটুকু কি পেলেন আপনারা, পাচ্ছেন কিছু, নাকি তার আগে অবধি ওখানে ছিল? 7 তারিখ থেকে পালিয়েছে। 7 তারিখ থেকে অ্যাবসকন্ড করে গেছে। আর দুটো ডিরেকশনে পালিয়েছে, মানে একসঙ্গে ছিল কি? ও কি ওর মায়ের সাথে ছিল? কখনো আলাদা আলাদা পালিয়েছে, কিন্তু এটা আবার আমাকে সাবস্ট্যান্সিয়েট করতে হবে। আজকে পিসিতে যখন আমরা নেব, ফার্দার আমরা যা ডিটেল যা কমপ্লেন্ট আছে প্লাস যা আমরা এখন অবধি যা জিজ্ঞাসা করেছি ওই সব ফ্যাক্টস আমরা কোরোবরেট করে তখন আমরা তদন্তে এগোবো। আলাদা আলাদা কোনো টিম যাবে মায়ের খোঁজে অন্য স্টেটে? डेफिनेटली খুঁজতে গেলে যদি अन्य स्टेट হবে তো अन्य स्टेटও যাবে। एज ऑफ नाउ तो मतलब যা আমার ইনপুট আছে। স্যার গতকাল কি ওর ফ্ল্যাটে কি রেড করা হয়েছিল? ফ্ল্যাটে মানে কোর্টে তো আপনারা প্রডিউস করেছিলেন, পারমিশনের জন্য করেছিলেন, তারপরে না, কালকে কি রেড হয়েছিল বাড়িতে? না না, বাড়িও সার্চ করা হলো না। করা হয়নি? নাই। শুধু যে সোদপুরের তরুণীর উপরই অত্যাচার হয়েছে নাকি এর পেছনে আরও অনেক তরুণী আছে সেটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডিসিপি দক্ষিণ হাওড়া জেলা। তবে এই শ্বেতা খান, তার ছেলে আরিয়ান খান এবং তার মেয়ে, এদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু নানান রকম তথ্য সামনে উঠে আসবে। তাদের সঙ্গে আর কোনো চক্র ছিল কিনা সেটাও জানার বিষয় রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যে নোংরা ভিডিও বানানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল, এই নোংরা ভিডিওগুলো কোথায় আপলোড করা হতো? তাহলে এদের সঙ্গে শুধুমাত্র শ্বেতা খান বা আরিয়ান খান এই কাজ করতো এরকম কি? ঘটনাটা কিন্তু সেরকম হয়তো নয়। হয়তো এর নেপথ্যে একটা বড় চক্র রয়েছে। শ্বেতা খান, আরিয়ান খান বোরে মাত্র এদেরকে দিয়ে হয়তো সেই কাজ করানো হতো। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে শ্বেতা খানের সঙ্গে শাসক দলের অনেক নেতা মন্ত্রীর ছবি, হাওড়ার অরূপ রায়ের সঙ্গে তার ছবি রয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি রয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসেও বা শাসক দলেও কি এই শ্বেতা খানের প্রভাব ছিল বা যোগাযোগ ছিল, সেই বিষয়টাও কিন্তু ক্রমশ প্রকাশ্য আগামী দিনে নিশ্চয়ই উঠে আসবে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।